তো কালকে রাত্রে আর কি, মানে কালকে হচ্ছে 12টার পর কালকে চলে যাচ্ছে। তো আজকে মানে কালকে আর কি রাত 2:30টার সময় আমাদেরকে উঠতে হবে। মানে এখন ঘুমাবো, একটু পরে খেয়ে এসে আমি একটু কাজ করব। তো তারপরে একটু ঘুমানোর পর 2:30টার সময় উঠে এখান থেকে এই হেঁটে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব। মোটামুটি 2:30টার সময় বেরোতে হবে। যে 3টে কি 4টে থেকে লাইন শুরু হয় ওখানে। তো আমাদের 4টের মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে। পৌঁছে গিয়ে ওখানে লাইন দিতে হবে যে তাড়াতাড়ি দর্শন করে ওখান থেকে বেরিয়ে আসবো, তাহলে বাকি জায়গাগুলো ঘুরতে পারবো। আমাদের কাছে আর একদিন সময় আছে এই বেনারসটা ঘোরার। বারাণসী, যা উত্তরপ্রদেশ রাজ্যের একটি প্রাচীন ও পবিত্র শহর, যাকে কাশী বা বেনারস নামেও ডাকা হয়। বিশ্বাস করা হয় এখানে গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ মোচন হয় এবং আত্মা মুক্তি লাভ করে। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে বহরমপুর থেকে বেনারসে এসে পৌঁছালাম। না দেখে থাকলে অবশ্যই ব্লগটা দেখুন, যার লিঙ্ক দেওয়া থাকলো আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। তো এখন টাইম হচ্ছে 4:41। এবার আমরা এখান থেকে আমাদের হোটেল থেকে বেরাবো। অনেক দেরি হয়ে গেছে, আমাদের 4টাতে বেরোনোর কথা ছিল। 4টাতে না, ওই 4:45 বেরোনোর কথা ছিল। এটা বাঙালি টাইম, আর কিছুই না। তো 4:45 বেরাচ্ছি, 1 ঘন্টা লেট আমরা। তো যাই, এখন গন্তব্য হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। সকাল 5টার সময় যে এখানে ফাঁকা সেটা না, বেশ জমজমাট এলাকা। চারিদিক থেকে গাড়ি নর্মালি আসছে, নর্মালি যাচ্ছে। আর মন্দিরটা হচ্ছে এই আমাদের হোটেল থেকে বেরিয়ে এই দিকে। হোটেলের অ্যাড্রেস আমি ডেসক্রিপশানে লিখে দেবো। আর এর আগের ভিডিওতেও আমি হোটেলের অ্যাড্রেস ডেসক্রিপশানে লিখে দিয়েছি। আর এখানে কিন্তু বহু হোটেল আছে, অনেক হোটেল আছে এখানে। কিন্তু সেই ক্ষেত্রে এখানে যেহেতু মন্দিরের খুব কাছে, এই হোটেলগুলোর রেট একটু বেশি হবে। এখান থেকে হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের দূরত্ব হচ্ছে ঠিক 2 কিলোমিটার। আর এখানে শুধু আমরা নয়, আরও বহু দর্শনার্থী কন্টিনিউ হেঁটে চলেছে এই রাস্তাটা দিয়ে। এখান থেকে আমরা করলাম টোটো, যার ভাড়া পড়লো হচ্ছে 20 টাকা প্রতিজনের। আচ্ছা, টোটো আমাদের কিছু টাকা নামিয়ে দেবে, এখান থেকে হেঁটেই যেতে হবে আমাদেরকে, সামনে থেকে নো এন্ট্রি। আপনারা যদি এখানে টোটোতে করে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে টোটো মন্দির থেকে ঠিক 1 কিলোমিটার আগে নামিয়ে দেবে। আমরা 1 কিলোমিটার এখন হাঁটবো, হেঁটে যাব মন্দিরে। আচ্ছা, এটা হচ্ছে গঙ্গার ঘাট, আর এখান থেকে শুরু হচ্ছে মন্দিরে যাওয়ার লাইন। এই যে এটা প্রায় 1 কিলোমিটার দীর্ঘ লাইন। এটা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি। একটু চা নিলাম 10 টাকা দিয়ে। আমরা প্রথমে ছিলাম হচ্ছে 1 নম্বর গেটে, এটা 2 নম্বর গেট, মোট 4টে গেট। জানতাম না এদিকে ভিড়টা একটু তুলনামূলক ওইদিকের থেকে কম, রাশটা কম, এটা ওইদিকে ছিল। আজকে বিকেল হয়ে যাবে আজকে। প্রথমে 1 নাম্বার লাইনে না চারিদিককার লোক ঢুকেছে, একদম পুরো একদম ভিড় একদম জমে গেছে। তারপরে হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি করলো ওখানকার যে পুলিশগুলো ছিল তারা কি করলো, আমাদেরকে বলে দিল যে এদিকে আরও 3টে গেট আছে, মোট 4টে গেট, তার মধ্যে বাকি 3টে আছে। তো আমরা তার মধ্যে 2 নম্বর গেটে এসে দাঁড়ালাম। এখানে তুলনামূলক ভিড়টা কম, সিভিল সার্ভিসও ভালো এখানে। হ্যাঁ, এবার ভিড়টা আছে নাই বলবো না, কিন্তু ওর তুলনায় একটু কম। ওইখানে যেমন কি ছিল, এরকম যে সিঁড়িগুলো আছে না, এই সিঁড়িতে লোক একদম গ্যাদারিং হয়ে আছে, মানে লোকের গায়ে ঢুকে যাচ্ছে, মানে ঠেলাঠেলি হচ্ছে, চ্যাপটা পড়ে যাচ্ছিল। আচ্ছা, একটা কথা বলে দিই, এইখানে না আমরা যাচ্ছি তো 2 নম্বর গেটে, এটা 2 নম্বর গেটের লাইন। আচ্ছা, 4 নম্বর গেটের লাইন আছে। 4 নম্বর গেটের লাইন হচ্ছে, আর একবার উপরেও তো দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। আচ্ছা ওইটা হচ্ছে 3 নম্বর, আর ওইটা হচ্ছে ওইটা 4 নম্বর। হ্যাঁ, দূরেরটা 4 নম্বর, আর কাছে এইটা হ্যাঁ আর 3 নম্বর। এবার সেক্ষেত্রে আপনারা যদি আসতে চান এখানে, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব রাত 3টে থেকে 3:30টার সময় বেরিয়ে পড়ুন হোটেল থেকে, চলে যান 4 নম্বর গেটের কাছে। 4 নম্বর গেটটা তুলনামূলক মন্দিরের কাছে, এবং মন্দির মানে এটা মোটামুটি ফাঁকা থাকে। কিছুটা এগিয়ে এলাম, এবার এখানে জিগজ্যাগ করে লাইন। হ্যাঁ, মানে আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, দিয়ে আবার এই দিক দিয়ে গেলাম, দিয়ে আবার এই দিক দিয়ে আসছি জিগজ্যাগ করে। এই লাইনটা এইদিকে যাচ্ছে, দিয়ে আবার এইদিকেই ঘুরে আসছে, মানে পুরো জিগজ্যাগ। সামনে
একটা গলির ভেতর দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে মন্দিরের ভেতরে। একটা বাড়ির মাঝখান দিয়ে দুটো মানে একটাই বাড়ির মাঝখান। হ্যাঁ মানে বেনারসের যে স্পেশালিটি গলি ওইটাই, আর কিছুই না। আচ্ছা পেছন থেকে কিছুটা এগিয়ে এলাম, এবার এগিয়ে এসে না এখানে আবার জিগজ্যাগ, সে একই কেস, ওই দিক দিয়ে এদিকে, এই দিক দিয়ে আবার এদিকে জিগজ্যাগ। কিছুটা পথ অতিক্রম করার পর এখানে পরপর বসার জায়গা আছে, এবার এখানে বসা যাবে আর কি। ওই দিক থেকে এসে এদিকে না অনেক পরপর দোকান আছে যেখানে আপনারা চপ্পল, ঘড়ি এবং ফোন জমা করতে পারবেন। ফোন, এই স্মার্ট ওয়াচ আর জুতো মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। এখন বাজছে 11:30, অবশেষে পুজো দেওয়া কমপ্লিট। হ্যাঁ তবে এটা বলবো, আপনারা যদি এখানে আসেন অবশ্যই হাতে 6 থেকে 7 ঘন্টা নিয়ে আসবেন। আমরা যেমন ভোরবেলায় এসেছি তাই মোটামুটি সকাল সকালই বেরিয়ে যাচ্ছি এখান থেকে, তো চেষ্টা করুন ভোরবেলায় আসার। আর যেটা বলেছিলাম 4 নাম্বার গেট দিয়ে গেলে একটু শর্ট পড়বে আর ভিড়ও কম হবে। আচ্ছা ঘাট থেকে এদিকে এসে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য একটা জায়গা খুঁজছি, কারণ কি সকালে খালি পেটে অল্প একটু প্রসাদই মুখে দিয়েছি, তাছাড়া কিছু মুখে দেওয়া হয়নি। খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করার পর দেখা যাক কী করি, ঘাটে যাব না সাইট সিনে বেড়াবো, মানে টুকটাক মন্দির যেগুলো আছে ওগুলো ঘুরে নেবো। খাওয়া দাওয়ার খোঁজ করতে করতে প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। এখানে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, কচুরি থেকে শুরু করে বিভিন্ন ভাজা ভুজি আর কি। শেষ হয়ে গেছে? হ্যাঁ শেষ হয়ে গেছে। অবশেষে এখানে আসলাম, একটু আগেই আসলাম, ওখানে খাবার পেলাম না, এখানে অর্ডার করলাম হচ্ছে ধোসা। দেখা যাক কেমন খেতে হয়। এখন টাইম হচ্ছে 11:36। ধোসা খেলাম, খেতে বেশ ভালোই ছিল। এখন স্বর্ণাভ স্নান করবে ওর বাড়ি, মানে আমাদের হোটেলে গিয়ে স্নান করবে। আর আমি জুতোটা চেঞ্জ করব, শু পরে নেবো, তারপরে আমরা বেড়াবো। এলাম হোটেলে, স্বর্ণাভ স্নান করবে, আমি আমার জুতোটা পাল্টাবো। জুতোটা পরে হাঁটতে অসুবিধা হচ্ছে, নতুন জুতো তো, রাবারের জুতো, সানগ্লাস পরে আছে। তো এখানে স্বর্ণাভ স্নান করবে আর আমি আমার জুতোটা পাল্টে নেবো, জুতোটা পরে হাঁটতে অসুবিধা হচ্ছে, নতুন জুতো তো, তাই ওই জায়গায় জলদি ভাষা হাঁটো। আচ্ছা জায়গায় ইয়ে হয়ে যাচ্ছে, মানে লাল হয়ে যাচ্ছে আর জ্বলছে হাঁটলে, শু করবো, তাছাড়া উপায় নাই। হাঁটার ক্ষেত্রে ওটাই সুবিধা। হ্যাঁ তবে মন্দিরে যাওয়ার ক্ষেত্রে এই চপ্পলই ঠিক আছে, কিন্তু ব্যাপার আছে, মন্দিরে গেলে শু যদি চুরি হয়ে যায় তাহলে অনেক টাকার আমার লস হয়ে যাবে। তো এখন সময় হচ্ছে 1:05। হোটেলে ফ্রেশ হওয়ার পর আমরা ঠিক করেছিলাম আমরা বেড়াবো বোট রাইডে, তাই আমরা চলে গেলাম আমাদের হোটেলের নিয়ারেস্ট ঘাটে। এখানে আমরা এসেছি বোট রাইড বুক করার জন্য। ওইদিকে বলছিল যে আমরা যদি প্রাইভেটভাবে যাই তাহলে 6,500 টাকা লাগবে টোটাল 4 জনের, আর যদি 84 টাকা। হ্যাঁ 84 টাকা ঘাট ঘোরাবে, আর যদি শেয়ারিংয়ে যাই তাহলে 500 টাকা করে লাগবে। এবার সেট থাকলে, মানে সেট দেওয়া থাকলে 800 টাকা। হ্যাঁ যদি বোটে শেড দেওয়া থাকে, মানে ছায়া থাকে বোটে, তাহলে 800 টাকা। দেখি সামনে যাই, যদি রেট ফেট বার্গেনিং করে কমানো যায় আর কি। আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে, মানে কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে। আর শহরটা দেখ। হ্যাঁ বটে। বেনারসে এসে বোট রাইড করার ক্ষেত্রে আমি বলবো আপনারা দয়া করে একবার ভালো করে খোঁজখবর নিয়ে বোট রাইড করুন, কারণ কি আমাদের প্রথমে বলেছিল 6,000 টাকা নেবে, কিন্তু পরে সেই বোট রাইড আমরা করেছি মাত্র 200 টাকায়। অবশেষে পেলাম বোট, যাওয়া যাক। চলো চলো। তো এটা যতদূর সম্ভব পান্ডে ঘাট। এখানে না শেয়ারিংয়ের রেট, ওখানে বলছিল 800 টাকা, এখানে বলছে 200 টাকা। দেখে শুনে নেবেন যখন নেবেন আপনারা বোট। তো এইখানে এইরকম বোট, এই যে এত বড় বোট, আমাদের নৌকা বা বোট ফাইনালি ছেড়ে দিল। আর গঙ্গাতে না খুব ভালো হাওয়া দিচ্ছে।
আমাদের বোট দাঁড়ালো। এটা এই ঘাটটাকে কি ঘাট বলছে? আচ্ছা, তো এই ঘাটটার নাম হচ্ছে মেহতা ঘাট, ঠিক আছে। আমাদের বোট ওই সাইড করে দাঁড়ালো। আমি বাবা স্বর্ণব এলাম, পিন্টু কাকু বসে আছে ঘুমাচ্ছে। গঙ্গার ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ঘুম পেয়ে যাচ্ছে, আমারও ঘুম পাচ্ছিল সেরকম। আচ্ছা, ওদিক থেকে আমরা এলাম হচ্ছে গণেশ ঘাটে। যাওয়া যাক ভেতরে। মন্দিরের প্রবেশ এই দিক দিয়ে। হোঁচট লেগে গেছিলো। পেছন দিয়ে উপরে উঠলাম, উপরে উঠে মন্দির হচ্ছে সামনের দিকে। যাওয়া যাক মন্দিরে। তো ওইদিকে গেছিলাম কাল ভৈরব দর্শন করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে জানতে পারলাম যে আমাদের বোট ছেড়ে দিয়েছে। এবার যাচ্ছি, পিন্টু কাকু বোটেই আছে। গিয়ে করতে হবে, পিন্টু কাকুকে খুঁজতে হবে। আমরা এক কথায় হারিয়ে গেছিলাম। তো মানে এত গুলি না গন্ডগোল করে ফেলেছিলাম। এবার এইটা কাশী বিশ্বনাথ মন্দির। এই সামনে ঘাটে যাচ্ছি, ঘাটে গিয়ে মানে একটাই রাস্তা মানুষকে খোঁজার, কেউ হারিয়ে গেলে সেটা হচ্ছে ঘাট। কোনো রকমে ঘাটে পৌঁছানোর পর আবার আমরা করে নিলাম শেয়ারিং বোট, যার ভাড়া নিয়েছিল 200 টাকা। অবশেষে এরাও 200 টাকায় নিল যে আমরা যাবো মানব সরোবর ঘাট। ওখানে পিন্টু দাঁড়িয়ে আছে। যাই হোক, যাই, বোট ছেড়ে দিয়েছে। এরাও 200 টাকা নিচ্ছে একজনের। দেখছি অবশেষে এলাম হোটেলে। এবার খাওয়া দাওয়া করবো। খিদে পেয়েছে, চরম খিদে পেয়েছে। সেদিন আমি আর স্বর্ণাব খেয়েছিলাম ভেজ বিরিয়ানি, যার দাম নিয়েছিল 150 টাকা। খাওয়া পর্ব শেষ। এবার টায়ার্ড লাগছে, হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে কথা বলছি। তো অবশেষে রুমে আসলাম। এবার সেরকম কোনো প্ল্যান নেই, একটু রেস্ট নিতে হবে, শরীর চলছে না। সেই ভোরে উঠেছি, মানে ঘুমও ঠিক করা হয়নি। আর যখন ওই আমাদের বোট যখন চলছিল না গঙ্গার উপর দিয়ে, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, চরম ঘুম পাচ্ছিল। তো আপাতত কোনো প্ল্যান নেই, এখন আপাতত একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে হয়তো পরে বেরাবো, না বেরোলে আমার ব্লগ আজকেই এখানে এন্ড হয়ে যাবে। তো দেখা যাক, একটু পরে যদি বেরাই তাহলে আমি সেই আপডেট আপনাদের দিয়ে দেবো। এখন টাইম হচ্ছে 11:30। একটু ঘুম দিয়েছিলাম এসে, দিয়ে অনেকটাই ঘুম দিয়েছি। এখন যাচ্ছি আমাদের ডিনার করতে নিচে। রাতের এই সময়ে যদি বহরমপুর যাওয়া হয় না, বহরমপুর অর্ধেক ফাঁকা হয়ে গেছে, কিন্তু বেনারস সেই যেই সেই আছে। সকালে যেমন ভিড়, রাত্রেও তেমন ভিড়। বহরমপুরের কেসটা হচ্ছে অনেকে বেকার, এখানে কেউ বেকার না, সবার নিজের কাজ আছে। সেটাই। তো এখন যাই, স্বর্ণব শাড়ি কিনবে, ওর মায়ের জন্য শাড়ি কিনবে। সামনে যাচ্ছি শাড়ির দোকানে, বেনারসি শাড়ি। তো তারপরে এই দোকানে, তো এরপরে আমরা খেতে যাব। আচ্ছা, এখানে আমরা অর্ডার করলাম ভেজ থালি। একটা হোটেলে এসে এখানে ভাত আছে, 2 রকমের তরকারি আর ডাল আছে। আমি রুটির বদলে এক্সট্রা রাইস বলেছি। খাওয়া দাওয়াটা হোক। অবশেষে খাওয়া দাওয়ার পর এলাম হোটেল রুমে। এবার কালকে আমরা যাচ্ছি প্রয়াগরাজ। কালকের জন্য একটা সেপারেট আমি ব্লগ বানাবো। আজকের জন্য এই অবধি থাকলো। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।